আমাদের এই ছোট্ট জীবনে আমাদের অনেক কিছু শেষ হয়ে যায়। আমাদের রিলেশন, সংসার, সন্তান, এমনকি অনেক আপন সম্পর্ক। এতে আপনারা হতাশ হয়ে পড়েন, কিন্তু আপনাকে নিয়ে আল্লাহর যে পরিকল্পনাটা আছে তার বাহিরে যাওয়ার মতো শক্তি আপনার আমার মতন দুর্বল মানুষদের নেই। আপনি যেটাকে শেষ মনে করছেন, আল্লাহ মনে করছে সেটাকেই শেষের শুরু। বিকেলের অস্ত যাওয়া ডুবন্ত সূর্য মানেই কিন্তু শেষ নয়। এরপর কিন্তু আরেকটা নতুন সকাল আছে। সেই ভোরে আবারও সূর্য উঠবে, আপনার জীবনকে আলোকিত করবে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপু ভাইয়ারা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। যেহেতু আমাদের ক্ষেতে এখন কোনো শাকসবজি নেই আর আমাদের ফ্রিজটাও ভালো না, নষ্ট, তাই যে একসাথে অনেকগুলা শাকসবজি এনে রাখবো, রেখে ফ্রিজে রেখে রেখে খাবো, এমনটা হয় না। এই জন্য দেখা যায় যে এখন সপ্তাহে 2 বার শাকসবজির বা কাঁচা বাজারগুলো করতে হয়। আবার অনেকে আছে আলু পেঁয়াজের তরকারি অনেক দিন ধরে খেতে পারে টানা বা অভ্যস্ত, কিন্তু আমাদের আসলে আলু পেঁয়াজের তরকারি খেলে অসুস্থ হয়ে যাই আমরা। মানে আলু আর পেঁয়াজের তরকারিটা একদিন খেলে পরদিন আমাদের শাকসবজি লাগবেই। আমাদের ঘরে শাকসবজিটা প্রচুর পরিমাণে লাগে। আর এই যে এদিকে দেখেন, আপনাদের ভাইয়া শাকসবজি আনতে গিয়ে তাকে 3-4 দিন আগে আমি কথায় কথায় বলেছিলাম যে আমার মুরগির গ্রিল খুব পছন্দ পুরি দিয়ে। তো মানে আমি যখনই ভাবি, চিন্তা করি বা ডিসিশন নেই যে আমি ডায়েট শুরু করব বা ডায়েট করব বা একটু একটু করার চেষ্টা করি, হয়তো পুরোপুরি ডায়েট করছি না, একটু কন্ট্রোল করে খাওয়ার চেষ্টা করি, ঠিক তখনই আপনাদের ভাইয়া এমন কিছু নিয়ে চলে আসবে আমার পছন্দের। তো আমাকে সেটা আর লোভ সামলিয়ে থাকা যায় না। তো তারপর এই তো একটু খেয়ে ফেললাম। তো আনলে তো কম বেশি খাওয়া হয়েই যায়। তো এই তো এটা ছিল আগের দিনকার বিকেলবেলার ভিডিও। তো যেহেতু একটু বিকেল টাইমে গিয়েছিল, আর বিকেল টাইমে কিন্তু গ্রিল বানানো হয় না, একটু সন্ধ্যার দিকে বানানো হয়, তো বসে থেকে অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে এসেছে। তো পরদিন সকালবেলা রুটি বানিয়েছি, রুটি খেয়েছি, সবাইকে দিয়েছি। তারপর চা বানালাম। চা বানিয়ে আমার শাশুড়িকে জিজ্ঞাসা করতে গেলাম যে কি রান্না করব। তো ওনাকে জিজ্ঞাসা করতেছে, ওনাকে চা দিলাম। তো আমিও একটু চিনি ছাড়া চা নিয়ে নিছি। তো একটু চা না খেলে ভালো লাগে না। তো একটু রং চা খেলে একটু শরীরটা। তারপর মার থেকে শুনে নিলাম কি কি রান্না করব। তো আগের দিন তো অনেক 3 পদের শাকই এনেছে। তো একটু বসে বসে বারান্দায় বসে বসে চা খেয়ে নিচ্ছি। আর সকালবেলা মা পুঁই শাক আর আমি রাতের বেলা শাপলা কেটে রেখেছিলাম। শাপলা সবজিটা মানে সাথে সাথে কেটে না রাখলে কিন্তু পরবর্তীতে আর কাটা যায় না। তো সকালবেলা ঘুম থেকে উঠে মা কলমি শাকগুলো ঝুরি ঝুরি করে পলে দিয়েছিল, আর পুঁই শাকটা কেটে রেখেছিল। তো আমি অন্য পেঁয়াজ রসুন এগুলো কেটে ধুয়ে নিয়েছি। এখন রান্নাটা বসিয়ে দিব। তো সিলিন্ডার গ্যাসেই কিন্তু এখন রান্না বান্না করতেছি, লাইনের গ্যাস নেই। তো কেটে দিয়েছে আর কি। তো এই তো এখন পেঁয়াজ আর রসুনটা একদম ভাজা ভাজা করে নিয়েছি। তারপর সামান্য হলুদের গুঁড়া দিয়েছি আর শুকনো মরিচের গুঁড়া, লবণ। আর এখন দিয়ে দিব ওই যে পুড়িয়ে নিয়েছিলাম, পুড়িয়ে তারপর পানিতে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে লইট্টা শুটকিগুলা। তো লইট্টা শুটকিগুলা দিয়ে দিলাম। লইট্টা শুটকিগুলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখন শুটকিগুলা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন কলমি শাকগুলো দিয়ে দিচ্ছি। তো কলমি শাকগুলো দিয়ে এদিকে আমি লবণের ইলিশ, একটা ছোট লবণের ইলিশ আনা হয়েছিল অনেক দিন আগে। তো 2টা আনা হয়েছিল, একটা খাওয়া হয়েছে, আর একটা লবণের ইলিশ নিয়ে নিছি। তো পুরাটাই নিয়ে নিছি, ভাবছিলাম অর্ধেক রেখে দিব, তারপর দেখে একদম অল্প কয়েকটা পিসই হয়েছে। তো পুরাটা শুটকি নিয়ে নিছি, একদম ছোট সাইজের ছিল, কিন্তু মাছটার মধ্যে অনেক সুন্দর ঘ্রাণ ছিল। তো আমি লবণের শুটকিগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই যে এদিকে আমি শাপলা দিয়ে সরিষা বাটা দিয়ে রান্না করব। তো সরিষাগুলোকে আমি একটু ভালো করে ধুয়ে নিব। সরিষাগুলোর মধ্যে অনেক অনেক মাটির দানা ছিল। তো সরিষাগুলো ভালো করে ধুয়ে বেটে নিব। আর এখন লবণের শুটকিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো আমার কলমি শাকের তরকারি হয়ে গিয়েছে। তো আমি এদিকে সরিষাটা ধুয়ে রেখে দিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিটা হালকা করে ভেজে নিয়ে খুব সামান্য লবণ দিব, কারণ এটা লবণের ইলিশ দিয়ে পুঁই শাকটা রান্না করব। আর পুঁই শাকগুলো একদম কচি ছিল। তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এগুলো দিয়ে একটু পানি দিয়ে ভালো করে পানিটার মধ্যে বলক চলে আসার পর লবণের শুটকিগুলো দিয়ে দিলাম।
আসলে আমাদের মন মেজাজ শরীর স্বাস্থ্য যতই খারাপ থাকুক না কেন আর যতই কষ্টে আমরা থাকি না কেন আর মন মেজাজ আমাদের ব্যক্তিগত জীবনে যতই কষ্ট থাকুক না কেন, যতই কষ্টে থাকি না কেন, রান্নাবান্না কিন্তু করতেই হয়, খাওয়া দাওয়া কিন্তু করতেই হয়। এই যে দেখেন ঝুম বৃষ্টি নেমে গিয়েছে, তো প্রতিদিনই তো রান্নাবান্না করি। তো সেই রান্নাবান্নাটাই আপনাদের সাথে শেয়ার করি, কারণ না খেয়ে তো আর থাকি না। যতই মনের মধ্যে যতই কষ্ট থাকুক না কেন, শরীরের মধ্যে যতই যন্ত্রণা থাকুক না কেন, কম বেশি তো খাই, না খেয়ে তো আর থাকি না। তো সমস্ত কষ্ট যন্ত্রণা মেনে নিয়েই জীবন পার করতে হয়। তো লবণের ইলিশগুলোকে কষিয়ে তুলে রাখলাম, আর তারপর পুঁইশাকগুলো ভালো করে রান্না করে নিতেছি, ঢেকে দিয়েছিলাম। পুঁইশাক দিয়ে অনেক পরিমাণে ঝোল উঠে গেছে। তো এখন লবণের ইলিশগুলো দিয়ে দিলাম, মানে লবণের শুটকিগুলো দিয়ে দিলাম। আর ইলিশ মাছের যে দাম, তো ইলিশ মাছ আর কথা আর না বললাম। তো এগুলো এখন মধ্যবিত্তের নাগালের বাহিরে, এগুলো এখন বড় লোকের জিনিস। তো এই তো এখন শাপলা দিয়ে সরিষা বাটা দিয়ে কহুর রান্না করব। তো এই তো আমি পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তারপর একটু পানি দিয়ে কষিয়ে তারপর সরিষাগুলো বেটে নিয়েছিলাম, সেই সরিষা বাটাগুলো দিয়ে দিলাম। তো সরিষা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, আর এরপর শাপলাগুলো দিয়ে দিব। আপনারা চাইলে সামান্য একটু লবণের ছিটা দিয়ে শাপলাগুলোকে মানে একটু উনিয়ে নিতে পারেন আর কি। তো আমি এমনিতেই দিয়ে দিলাম, আর আলাদা করে উনানোর প্রয়োজন নেই। একদম শাপলাগুলো দিয়ে নেড়েচেড়ে একদম ঢেকে দিবেন, একদম হয়ে যাবে। তো এই তো শাপলা তরকারি রান্না করলাম, আর কলমি শাক লইট্টা শুটকি দিয়ে রান্না করলাম, পুঁই শাক দিয়ে নোনা শুটকি রান্না করলাম, শাপলা সরিষা বাটা দিয়ে রান্না করলাম। এখন ফ্রিজের কোনায় ছোট এক প্যাকেট দেশি চাঁদা মাছ ছিল, চান্দা মাছ। তো সেই চান্দা মাছগুলোকে একটু হলুদ আর লবণ দিয়ে মেখে, হলুদ মরিচ লবণ দিয়ে মেখে ভাত দিয়ে খাওয়ার জন্য একটু মচমচা করে আলগা করে ভাজি করে নিলাম। একটু ভাত দিয়ে শুকনো মরিচ দিয়ে লবণ দিয়ে মেখে খাওয়া যাবে। তো এই তো একদম মচমচা চান্দা মাছ ভাজি। তো আমাদের ছোটবেলায় আমার আব্বু বল ভরে ভরে চান্দা মাছ বাজার থেকে আনতো আমাদের মেঘনা নদীর। আর তখন দেখা যেত এই যে বাটির মধ্যে যে কয়টা মাছ ভাজি করছি, এর চাইতে ডাবল মাছ এক একজন মা চুলার পিঠে বসে ভাজতো, আর আমরা এক একজন এমনিতেই এর চাইতে বেশি মাছ খেয়ে ফেলতাম। তো সেইগুলো এখন আর স্বপ্ন। এখন নদীর পানি নষ্ট হয়ে গেছে, খাল ভরাট হয়ে গেছে। তো মাছের এখন অনেক দাম, আর মাছ আমাদের এদিকে ভালো মাছ পাওয়াও যায় না, অনেক দাম। তো এই তো আমি কলমি শাক দিয়ে খাচ্ছি, তারপর শাপলা দিয়ে খাবো। তো আজকের খাওয়া দাওয়া রান্না বান্না ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে, কথা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।